নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বাংলার রাজনীতির অলিন্দে বড় একটা প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটি পোস্টে মুনমুন সরকার নামে একজন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী নাকি তার পিএ চন্দ্রনাথকে মুখ বন্ধ রাখার জন্য গুলি করে মেরে ফেলেছে। শুধু তাই নয়, এর আগেও একজন পিএ নাকি রহস্যময়ভাবে ক্যান্সারে মারা গেছে। এই অভিযোগগুলো কি সত্যি নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? শুভেন্দু অধিকারীর প্রথম পিএর কথা যদি বলি, অনেকে দাবি করেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, কিন্তু সেই সময় থেকেই গুঞ্জন ছিল যে তার কাছে কি এমন কোনো গোপন তথ্য ছিল যা শুভেন্দু বাবুর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাজনীতির ময়দানে অনেকেই প্রশ্ন তোলেন, একজন পিএর এত দ্রুত প্রস্থান কি নেহাতই স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক সমীকরণ ছিল? তার নাম ও মৃত্যুর তারিখ নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে, যা এই রহস্যকে আরো ঘনীভূত করে। এবার আসা যাক দ্বিতীয় পিএর বিষয়ে, যার নাম চন্দ্রনাথ ভট্টাচার্য। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। অভিযোগ ওঠে যে শুভেন্দু অধিকারীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এই মানুষটিকে রহস্যময়ভাবে গুলি করে মেরে ফেলা হয়েছিল।